আলী শাহে মর্দা কওয়াতে পরওয়ারদিগার লা হতে ইল্লা আলী লা সাইফিল্লা জুলফিকার। আমি আমার মুর্শিদ মাওলার নাম নিয়ে শুরু করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এখন জানি যে হিজরি সন অনুযায়ী রমজান মাস চলমান। একটা বিষয় আপনাদেরকে প্রথমে একটু বলে রাখি, আমরা যদি ইসাই সন অর্থাৎ ইংরেজি বর্ষের দিকে খেয়াল করি, যখন একটা বর্ষ তৈরি করা হয়, স্থির করা হয়, তখন তার মধ্যে 12টা মাসের নাম আসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম ভাবে। এবং বাংলা মাস যখন সম্রাট আকবরের সময় বাংলা মাসের প্রবর্তন করা হয়, তখন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই ধরনের নামকরণ করা হয়। একটা বর্ষ স্থির করলেই কিন্তু ওই বছরের 12টা মাস স্থির করা হয়, নামকরণ করা হয়। আমরা জানি যে হিজরি সনের আবিষ্কার বা প্রবর্তন মুলকিয়াত খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের শাসনামলে নবীজি মদিনার যে হিজরত করেছিলেন ওই দিনটাকে বেস করে নির্ধারণ করা হয়, যার জন্য এটাকে বলা হয় কি আরবি হিজরি সন। এও কি নবীজির উফাতের প্রায় 10 বছর পর, 10-12 বছর পর পরের ঘটনা। অথচ পবিত্র কুরআন বলতেছে এই হিজরি সন আসলে কিন্তু রমজান মাস কথাটা আসে, কিন্তু রমজান শব্দটা কিন্তু আগেই ছিল। রমজান মাস বা রমজান কথাটা কিন্তু আগেই ছিল। পবিত্র কুরআনের মধ্যে সূরা বাকারার 193 নম্বর আয়াতের মধ্যে এই যে বাদুন ভাই প্রথম আয়াতটা তেলাওয়াত করেছেন, ওটার মধ্যে আমি আবার বলতেছি আপনাদেরকে, 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামকে কি কিতাবস্থ করা হয়েছে বা বাধ্যতামূলক করা হয়েছে বা ফরজ করেছে। কাদের জন্য? যারা আমানু। এখানে কোনো নাজ বা ইনসানের জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কোনো নাস অথবা ইনসানকে বলা হয় নাই। যারা একজন রাসূলের কাছে ঈমান এনেছে, বায়াত গ্রহণ করেছে, আনুগত্য শপথ করেছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই আয়াতটা, এটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং এই আয়াতটা কোনোভাবে কোনো মুমিনের উদ্দেশ্যে বলা হয়নি, কারণ মুমিনরা সফল কাম, তারা সিয়ামের ঊর্ধ্বে অবস্থান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ঠিক ওইভাবে তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল, পূর্ববর্তী সম্প্রদায় বা পুরুষ ছিল, তাদের জন্য যেভাবে ফরজ করা হয়েছে একইভাবে তোমাদের জন্য ফরজ করেছে। কেন? কামা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সিয়ামের মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া অর্জন করা। এখন তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়াকর্মের জবাবদিহিতার ভয়। আমরা যা কিছু করব, প্রত্যেকটা কর্মের জন্য যে মালিকের কাছে জবাবদিহি করতে হবে, তার যে ভয়, সে ভয়টাকে খেয়াল রেখে সংযত হয়ে চলাটাই কি সিয়াম সাধনার মূল আদর্শ। পূর্ববর্তী নবী অর্থাৎ নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত উম্মত গত হয়েছে, আছে এবং আসবে, সবার জন্য একইভাবে এই সিয়ামটা তাদের জন্য কি বাধ্যতামূলক। কাদের জন্য? যারা আমানো, তাদের জন্য শুধু। সিয়াম যে সাধন করবেন, সিয়াম যে অনুশীলন করবেন, যে মুহূর্ত, সেই সময়টাকে বলা হয় রমজান। আনুষ্ঠানিক রমজান হিজরি বর্ষের 12 মাসের মধ্যে 1 মাস, কিন্তু হাকিকি রমজান কখন আসে জানেন? হাকিকি রমজান কখন আসে? যখন আপনার মধ্যে যৌবন আসতে শুরু করলো। আপনি টিন তেজে পড়লেন, এই টিন তেজে যখন পড়লেন, আপনি কি 13 বছর থেকে শুরু করতে 12 বছর পর থেকে শরীরের মধ্যে কি যৌবন আসতে শুরু করে, তাই না? এই যে আসা শুরু হইল,
আপনার জন্য কিন্তু সিয়াম সাধনার কাল শুরু হয়ে গেল, কিন্তু আপনি রমজানে ঢুকতে পারলেন না। এটা কাল কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনি রমজানে ঢুকতে হলে আপনাকে কিন্তু একজন রাসূলের আনুগত্য অবশ্যই মানতে হবে। রাসূলের আনুগত্য বই আপনি রমজানের প্রবেশ করতে পারবেন না এবং তার আমলও করতে পারবেন না। আর এই আনুষ্ঠানিক যে 30 দিনের যে সিয়াম, সেটা আপনারা যে কোনো মৌলবীর কাছ থেকে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সিয়ামে কতটুকু তাকওয়া অর্জন হয়, এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? কারণ এমন কোনো আকাম নাই যে এই 30 দিনের সিয়ামের ভিতরে বাঙালি করতে পারে নাই। কিন্তু যখন আপনি হাকিকি সিয়ামে ঢুকবেন, রমজানে ঢুকবেন, আপনার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না। সিয়াম মানে হচ্ছে কি? বিরত থাকা, সংযত থাকা, সংযম চর্চা করা। এখন কি থেকে বিরত থাকবো? প্রশ্ন ওখানে। আমরা কি থেকে বিরত থাকবো? সিয়াম পালন করব, সংযম পালন করব, কিসের থেকে? এই জিনিসটা আগে বুঝতে হবে। পানাহার থেকে যদি খাবার খাওয়াটা যদি পাপ হয়, আপনারা পুরো 11 মাস পাপ করেন। ঠিক আছে? ভাত খাওয়া বা খাবার খাওয়া, হালাল খাবার খাওয়া যদি পাপ হয়, তাহলে 11 মাস আমরা কি পাপ করি? তো সিয়াম দর্শন বলতেছি কি? বিরত থাকার জন্য, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এখন কোন জিনিস থেকে বিরত থাকবো? যে কর্মগুলো আমার মনকে অন্ধকারাচ্ছন্ন করে, প্রবৃত্তির অনিয়ন্ত্রিত লাগামহীন যে চাহিদাগুলো বা খাহিশিয়াতগুলো, এগুলো থেকে নিজের নফসকে প্রত্যেকটা মুহূর্তে হেফাজত করা, সংবরণ করার নামই কি? সিয়াম সাধনা। রমজান কি? ওই যে বললাম না, আপনার যৌবনের উদয় থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আপনার ইফতার না হয়, আপনার আত্মদর্শন না হয়, ততক্ষণ পর্যন্ত এই রমজান কাল। এই রমজান কালটা প্রতীকী ভাষায় আমাদের এই আনুষ্ঠানিক যে রমজানের যে 30টা দিনকে রহমত, নাজাত, মাগফিরাত 3টা ভাগে ভাগ করছে না, এটা হচ্ছে হাকিকতে হচ্ছে যৌবনের উদয়, যৌবনের স্থিতি এবং যৌবনের অস্তগামিতা। ঠিক আছে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে, মসজিদুল নববী থেকে বাইতুল মুকাদ্দাস কতটুকু দূরে? আল্লাহর নবী বলতেছে 40 বছর। বুঝতে পারছেন? মেরাজ থেকে আসার পর, মেরাজ তো একটা রহস্য জগতে পরিভ্রমণ। সাহাবীরা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী থেকে বাইতুল মুকাদ্দাস দূরত্ব কতটুকু? আল্লাহর নবী বলছে 40 বছর। হাইটা গেলে 1 মাস লাগবে বড় হুজুর। 40 বছর কেন বললো? এই আধ্যাত্মিক সফর, এই মেরাজের যোগ্যতা অর্জন করতে হলে 40 হচ্ছে মাইল ফলক। বুঝতে পারছেন? 40 মাইল ফলক। তো সাধক যখন তার লাগামহীন প্রবৃত্তিগুলোর মধ্যে কি নিয়ন্ত্রণ আরোপ করে, এখন নিয়ন্ত্রণ আরোপ কিভাবে করবেন? কে শিখাবে আপনাকে? এই নিয়ন্ত্রণ আরোপের ব্যবস্থা পবিত্র কোরআনের কোথাও খুঁজে পাবেন না যে কিভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে হয়। শুধু বলা আছে কি, যিনি জিন মুক্ত তাকে অনুসরণ করেন, তার সাথে আপনি যেভাবে বলে সেইভাবে চলেন, সেইভাবে দাঁড়ান। একজন জিন মুক্ত ইনসানে কামেল, আল্লাহর ওলি বা আলে মোহাম্মদ যিনি, তাকে ইমাম মেনে তার কথা মতো আপনি সিয়াম সাধনা করতে হবে। মন গড়া করলেই হবে না, কারণ আত্মশুদ্ধির প্রক্রিয়াটা উনি ভালো জানেন। তো সিয়াম সাধনা যখন করতে থাকবেন, অর্থাৎ আপনার রিপুর অনিয়ন্ত্রিত লাগামহীন চাহিদাগুলোকে একটা একটা করে যখন আপনি বিসর্জন দিতে থাকবেন, এবং আপনার ভিতর যখন শূন্য হতে থাকবে, রিক্ত হতে থাকবে, খালি হতে থাকবে, তখন আপনি ফতুর হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ফতুর। ফতুর মানে কি? খালি, নাই, শূন্য, রিক্ত, একদম এমটি। ঠিক আছে? তো এই ফতুর শব্দটা আরবি হলো কি? আমরা সবাই জানি। ফতুরের বাংলাটা কি আমরা সবাই জানি না? লোকটা ফতুর হয়ে গেছে, একদম সর্বহারা হয়ে গেছে, তার নিঃস্ব হয়ে গেছে, একদম তার কোনো কিছুই নাই।
এই যে বিসর্জন দিতে দিতে রিপুর অনিয়ন্ত্রিত খামিশিয়াত গুলো বিসর্জন দিতে 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 সে যখন সম্পূর্ণরূপে ইচ্ছা শূন্য হয়ে গেল, তার ইচ্ছাগুলো লা হয়ে গেল, অগণিত ইলাগুলো লা হয়ে গেল, নাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তখন সে হয়ে গেল কি ফতুর। এই ফতুর শব্দটাকে ইফতার। যখন সে ফতুর হয়ে যায় তখন কি হয়? সে বিজুর হয়ে যায়, তার ভিতরে খান্নাস থাকে না, সে একা অবস্থা। তখন কুরআন বলতেছে কি, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। ওই যে বাবা জাহাঙ্গীর বুঝাইলেন যে আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে জবাব দেবো। এই ফতুর হয়ে গেলে নফসটা তখন একা হয়ে যায়, শয়তান মুক্ত হয়ে যায়। তখন একা হয়ে গেলে কি সে ফতুর, নিঃস্ব, তার কিচ্ছু নাই। এই যখন ফতুর হয় তখন কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তখন তার মধ্যে কি করে? রূহ, ফেরেশতা নাজিল করে এবং রূহ নাজিল করে। রূহ মানে স্বয়ং কি? আল্লাহ। এখন রূহ নাজিল করার মানেটা হচ্ছে কি? রূহ উদ্ভাসিত হয়ে যাওয়া। ইউকে রূহ মিন আমরি আল্লাহ মাইয়াশাও। তো আল্লাহ বলতেছে আমি যার উপর ইচ্ছা তার উপর কি রূহকে কি ইউকে, অর্থাৎ নিক্ষেপ করি, উদ্ভাসিত করি। যখন আল্লাহর ইচ্ছার উপযুক্ত হয় তখন তার মধ্যে কি প্রথম ফেরেশতা আসে। যেমন দয়াল আসার আগে আমরা পরিবেশ ঠিক করি, আগে দয়াল আসার আগে আমরা পরিবেশ ঠিক করি, পরবর্তীতে দয়াল আসেন। তো প্রথম ফেরেশতা আসবে, ফেরেশতা আসার পর রূহ উদ্ভাসিত হবে। রূহ উদ্ভাসিত হওয়া মানে কি? আল কিতাব প্রাপ্ত হওয়া। এই যে ফেরেশতা এবং রূহ নাজিল হইল, এই ব্যক্তির কি হয়ে গেল? ইফতার হয়ে গেল। এই ব্যক্তির কি হয়ে গেল? ইফতার হয়ে গেল। তাহলে ইফতারটা কি সান্ধ্যকালীন ছোলা বুট মুড়ি পেঁয়াজ এগুলো খাওয়া? একটা মশহুর একটা হাদিস আছে, এটা মোল্লারা বলবার চায় না, ঠিক আছে? এই হাদিসটা তিরমিজি শরীফ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, তিনটা হাদিস গ্রন্থের মধ্যে আসে এবং মানদণ্ডে সহি। কি বলতেছে? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর রাসূল বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। কয়টা? দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটা হচ্ছে কি ইফতারের সময়, আরেকটা হচ্ছে দিদারে ইলাহি, অর্থাৎ আল্লাহর দর্শন। এখন ইফতারটাকে যদি সান্ধ্যকালীন বুট মুড়ি ছোলা খাওয়া বোঝায়, আল্লাহ দর্শনটা কখন? মরার পরে নাকি ইফতার খাওয়ার পর পরে বা ইফতারের সাথে? অর্থাৎ মরার পরে নয়, এটা নিশ্চিত। এটা এমন হাদিস, অর্থাৎ তিনটা বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে আসছে এবং সিয়াসি তার প্রথম তিনটার মধ্যে, এবং এটা কোরআন দর্শনের মানদণ্ডে শতভাগ সত্য। এই জন্য এই কথাটা টানতেছি এখানে, যে রোজাদারের জন্য দুটা আনন্দ ঘন মুহূর্ত, একটা হচ্ছে ইফতার, আরেকটা হচ্ছে কি আল্লাহর দিদার। এখন আল্লাহর দিদার কি মরার পরে? কোরআন কি তাই বলে? তাওহীদের বিধান্ত শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করো, সেই আদেশ আল্লাহর নবী আমাদের প্রতি দিয়েছেন। আর যিনি গণী অভাবমুক্ত, তিনি কেন মরার পর বাকিতে সে দিদার দিবেন? তাহলে তো তাওহীদের কালামের মর্যাদা রইল না। আল্লাহর নবী জিব্রাইল আমিনের সাক্ষাৎ পেয়েছেন তার জীবদ্দশায়, কোরআন পেয়েছেন জীবদ্দশায়, আল কিতাব জীবদ্দশায়, আল্লাহর দিদার মেরাজ করেছেন জীবদ্দশায়, জান্নাত জাহান্নাম ফুলছেরা সব দর্শন করেছেন জীবদ্দশায়, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত ইলম, সমস্ত ঘটনাকে বাস্তব দর্শন করেছেন জীবদ্দশায়। তাহলে আমরা কিভাবে, কে শিখায় আমাদেরকে মৃত্যুর পর আল্লাহর দিদার? এখানে গুজামিল, এই জায়গাটাই গুজামিল। যখন সায়েম তার প্রবৃত্তির উপর কঠোর কঠোর রিয়াজত অবলম্বন করে তার মুর্শিদের কথা মতো করতে করতে সে যখন ইফতারের, সে যখন বিজুর হয়, শয়তান মুক্ত হয় এবং লাইলাতুল কদরে অবগ্রহণ করে, তখন তার মধ্যে কি নাজেল হয় ফেরেশতা এবং রূহ। রূহ মানে স্বয়ং আল্লাহ নিজে। তখন তার মধ্যে আল কিতাব প্রাপ্ত। এই জন্য বলা হচ্ছে কি রমজানের কদরে কি কেতাব নাজিল হয়, আর এরা কোরআন নাজিল হয়, কেতাব নাজিল হয়। ওই কেতাব থেকে একজন আত্মবোধী আরেফ যা ব্যক্ত করেন চামড়ার ঠোঁটে, তাই কোরআন।
একজন কেতাব প্রাপ্ত সিদ্ধ পুরুষ, শুদ্ধ পুরুষ, ইনসানে কামেল তার জবান থেকে যা বলবেন, জবানের মাধ্যমে যা বলবেন, কেতাব থেকে যা পাঠ করবেন, তা হচ্ছে কি? কোরআন। এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলা হচ্ছে ইন্নাহু কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের কালাম, কথা। কারণ কেতাব উপলব্ধির জ্ঞান, কেতাবের মধ্যে কোনো অক্ষর নাই, কোনো শব্দ নাই, কোনো বাক্য নাই, সে উপলব্ধি। সেই উপলব্ধি থেকে আমাদের বোধগম্যতার স্তর অনুযায়ী আল্লাহ রাসূল যা ব্যক্ত করেন তা হচ্ছে কোরআন। এই জন্য কোরআন চলমান, আল কেতাব চলমান, কোরআনও চলমান। কেন? রাসূল চলমান, রাসূল চলমান, তার আল কেতাব চলমান, তার কোরআন চলমান। কেউ যদি সেই কোরআনকে 1400 বছরের গণ্ডির মধ্যে বন্দী করে দেয়, তাহলে কোরআনের অনেক বিষয় রহিত হয়ে যায়, কোরআনের বহু আয়াত রহিত হয়ে যায়। কিন্তু কোরআন প্রেজেন্ট টেন্সে আছে, বর্তমান কালে আছে কোরআন। তাই কোরআনকে বুঝতে গেলে বর্তমানের মানদণ্ড আপনাকে বুঝতে হবে। আপনি যদি 1400 বছর আগের মানদণ্ড বুঝতে যান, তাহলে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন, আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে। যখন একজন ব্যক্তি ফতুর হয়ে, নিঃস্ব হয়ে কদর অবগাহন করে এবং দিদারি এলাহি প্রাপ্ত হয়ে তার যখন আত্মদর্শন ঘটে, ওইটাই ইফতার। ওই যে আত্মদর্শন, ইফতার, দিদারে এলাহি। তো বাবা জাহাঙ্গীর তার রোজা ও ইফতার যে বইটা, ওই বইটার মধ্যে এক জায়গায় বলতেছেন, মারেফত দিয়ে কি সিয়াম শুরু করতে হয়? কি দিয়ে শুরু করতে হয়? মারেফত দিয়ে এবং আত্মদর্শন দিয়ে ইফতার করতে হয়। যখন কোনো ব্যক্তি আত্মদর্শন করে, আত্মদর্শন এমন একটা বিষয় যেখানে আহাদ আল্লাহর বিশ্বরূপকে সে তার দিব্য দৃষ্টি দ্বারা উপলব্ধি করতে পারে, দেখতে পারে, সে বুঝতে পারে এক আল্লাহ বই জগতে আর কোনো কিছু অস্তিত্ব নাই, লা মওজুদা ইল্লাল্লাহ। তখন ওই সাধক দ্বিধা শূন্য, দ্বন্দ্ব শূন্য, চিন্তা শূন্য, ভয় শূন্য, বিদ্বেষ শূন্য, নির্লিপ্ত, নির্বিকার, নিষ্কলুষ একটা মানসিকতার মধ্যে সে অবগাহন করে। ওই অবস্থানটাকে বলে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না যারা, তারাই আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত এবং তারাই প্রশান্ত চিত্ত, তারাই জান্নাতে অবগাহন করার, প্রবেশ করার অধিকার রাখে, আর কারোর জন্য সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ নবী বলতেছে কি, যার মধ্যে যারা পরিমাণ অহংকার আছে তার জন্য জান্নাতে প্রবেশ কি হারাম। কারণ অহংকারের বিনাশ ঘটে মহান রাব্বুল আলামিনের আহাদ রূপ দর্শন করলে, এছাড়া সম্ভবপর না। যতক্ষণ পর্যন্ত দ্বৈতবাদ উপস্থিত থাকবে, আমি এবং তুমি থাকবে, আমি এবং আল্লাহ এরকম দ্বৈতবাদ থাকবে, ততক্ষণ পর্যন্ত অহংকার, ঘৃণা, বিদ্বেষের অবকাশ থাকে। একটা মানুষ কোনো অবস্থাতেই ঘৃণা, অহংকার, বিদ্বেষ শূন্য হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে আহাদের মধ্যে অবগাহন করতে না পারবে। এই আহাদের মধ্যে অবগাহন করলেই কি ওই নফসটা কি নফসে মুতমাইন্না হয়, ইতমিনান অর্জন করে। তারাই আল্লাহর বান্দা, তারাই জান্নাতে প্রবেশ করার অধিকার রাখে, আর কেউ নয়। আধ্যাত্মবাদ মূলের সাথে সম্পৃক্ত। আধ্যাত্মবাদ কোরআনের সার বিষয়বস্তু। মাওলানা রুমি মস্তুবি লিখে বলেছেন যে আমি কোরআনের সারবস্তু উঠিয়ে নিলাম। মস্তুবি সম্পর্কে বলতেছে, আমি কোরআনের সারবস্তু উঠিয়ে নিলাম আর হাড়গোড়গুলো রেখে দিলাম কুকুর বিড়ালের জন্য। অর্থাৎ মস্তুবি হচ্ছে কি আধ্যাত্মিক একটা দর্শন, কোরআনের সারবস্তু। সুফিরা কোরআনের সারবস্তু নিয়ে কথা বলে। তো যারা হাড্ডিগুড্ডি চাবায় তারা তো মাংসের স্বাদ বুঝবে না। এই জন্য যারা হাড্ডিগুড্ডি চাবায় তারা বলবে যে সুফিবাদ কুফুরি মতবাদ, কারণ তারা মাংস খায় অভ্যস্ত না, মাংসের স্বাদ কখনো তারা বুঝে নাই। বুঝতে পারছেন? যারা সারবস্তু উঠে ফেলাইছে, যারা দুধ থেকে ঘি উঠে ফেলাইছে, তারা তো গুড় খায় রেগুলার, তারা তো ঘিয়ের স্বাদ জানে না। এই জন্য ঘি কোরআন বিরোধী, সারবস্তু কোরআন বিরোধী তাদের দৃষ্টিতে। আধ্যাত্মবাদকে বোঝার জন্য সবার নসিব হয় না, কারণ এটাও জন্ম জন্মান্তরের কর্মের ফল। আপনি ফকিরি মানবেন, আধ্যাত্মবাদ মানবেন, এটা আপনার তকদির। আপনি মানবেন না, এটা আপনার তকদির। এই তকদির বড় জটিল বিষয়। বাবা জাহাঙ্গীর ওনার কিতাবের মধ্যে প্রচ্ছন্নভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। তকদির এবং ভয়ঙ্কর এক জিনিস। আপনার আমার যদি তকদিরে না থাকে,
হাজার চেষ্টা করলেও সম্ভব হবে না। আর তাকদীরে যদি থাকে, কাঠটা ওয়াহাবির ঘরে জন্ম নেওয়ার পরে কি জাত ফকিরের চরণ ধরে আপনিও জাত ফকির হয়ে উঠবেন। যারা আধ্যাত্মবাদ মানতে পারে না, বুঝতে পারে না, তারা কখনো কোনো অবস্থাতেই কোরআন বুঝতে পারে না। কারণ কোরআন আধ্যাত্মিক, আল্লাহর নবী আধ্যাত্মিক। ওরা যেই বিদ্যা বা ইসলামের ইল নামে, কোরআনের ইল নামে যে বিদ্যা আমাদেরকে শিখায়, ওই বিদ্যাটা আপনি 50 থেকে 60 টাকা খরচ করলে 2-3টা বই কিনবেন ফুটপাত থেকে, আমল করবেন, মরার পর বেহেশতে চলে যাবেন, শেষ। একদম সোজা। 50-60 টাকার বই কিনবেন ফুটপাতে ঠেলা গাড়ি থেকে, কেনার পরে আমল করবেন, মরে যাবেন, বাঁচতে যাবেন। এখন আপনাদের কি বিবেকে একবার ধাক্কা লাগে না যে আল্লাহর নবী রাহমাতুল আলামিন সহ পূর্ববর্তী লক্ষ লক্ষ নবী রাসূল, তার পরবর্তীতে লক্ষ লক্ষ ওলিয়া মুর্শিদ আল্লাহর ওলিগণ কি এই 60 টাকার 100 টাকার বইয়ের ইলম নিয়ে আসছে? কি মনে হয়? আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেই, আজকে জিনিসটা আমার মাথার মধ্যে একটু খেলছে। আল্লাহর নবী পবিত্র মুখের কথাগুলো তো হাদিস, তাই না? আল্লাহর নবীর পবিত্র মুখের কথাগুলো হাদিস। তো আল্লাহর নবী একজন সাধারণ মানুষের কথা ধরি, একজন সাধারণ মানুষ প্রত্যেকদিন কয়টা কথা বলে ভাই? অগণিত কথা বলে। আচ্ছা, তো বাদ দিলাম, ধরেন না আল্লাহর নবী প্রত্যেকদিন 50টা করে কথা বলতো। কয়টা কথা? 50টা উপদেশ দিত। ঘরের স্ত্রী আছে, ভক্তবৃন্দ আছে, ওর সাহাবায়ে কেরামরা আছে, তারা সামনে কেউ না কেউ আসলে একটা উপদেশ দিত, একটা কথা বলতো, নাকি আল্লাহ নবী মুখ গুমরা করে বসে থাকতো? কারণ যারা আল্লাহময়, তাদের কাছে কি উপবেশন করলে কেউ বঞ্চিত হয় না, তারা একটা না একটা রহমত দিয়ে উপদেশ দেয়। এই উপদেশের বাণীগুলি কি হাদিস। তো আল্লাহ নবী যদি প্রত্যেক দিন 50টা করে কথা বলে থাকেন, তাহলে এক বছরে ওনার কথা হাদিস হবে 18,000 সামথিং। যদি 30 বছর 18,000 সামথিং করে দেয়, 30 বছর হবে প্রায় 4,20,000। 4,20,000 হাদিস হবে। কয় লাখ? 4,20,000। এখানে আমাদের ডক্টর আনিস জাফরি ভাই আছে, সিয়াসিত তার হাদিস গ্রন্থের মধ্যে তারা বিরূপী সহায়তা, অর্থাৎ একই হাদিস কয়েক জনের বর্ণনা করছে, এইগুলো মিলে হচ্ছে 23,000 সামথিং, তাই না জাফরি ভাই? আচ্ছা, আরো অন্যান্য আরো 50টা হাদিস গ্রন্থ আছে, ছোট বড় মিলে ধরেন না 50,000 হাদিস বা 60,000 হাদিস ধরেন, ঠিক আছে? যেখানে যদি ডেইলি 50টা হাদিস ধরতাম, আল্লাহর নবী 50টা কথা কইছেন, তাহলে 23 বছরের হাদিস হইতো 4,20,000। বাকি হাদিস কই? তো বাকি হাদিস কই বলতে গেলে বহুত কথা। আমরা সিয়াসিতের হাদিস গ্রন্থের প্রথম যে হাদিস পড়া ইমাম বুখারী, তার সম্পর্কে একটু বলি। সবসময় তো হাকিকি মেজাজে ওয়াজ করে, আজকে একটু আলাদা ক্যালকুলেশন করি। ওনার বাড়ি হচ্ছে জর্ডানে, মক্কা থেকে ওনার বাড়ি 4,000 কিলোমিটার উপরে, 4,100 কত কিলোমিটার জানে ওনার বাড়ির দূরে জর্ডান। তখন তো আর গাড়ি ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, গাধা, উট এবং ঘোড়া, তো এগুলো দিয়ে হাইটা 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 আস্তে 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 হয়তো মক্কা আসছে। তো উনি যখন ছাত্র ছিলেন, ওনার এলাকার মধ্যে ওনার উস্তাদ একদিন আক্ষেপ করতেছে, নবীজির হাদিস অনেকজনের মুখে ঘুরে ফিরা পাই, একসাথে পাই না, যদি হাদিসগুলো একসাথে পাইতাম। তখন ইমাম বুখারী মনে মনে চিন্তা করলো, উস্তাদের কাছ থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে আমি আমার এই উস্তাদের এই আশাটাকে আমি বাস্তবায়ন করব। উনি করলো কি, গ্রাজুয়েশন কমপ্লিট করলো প্রায় 20-22 বছর বয়সে। তখন উনি কি করলো, নিজের দেশ ছাইরা উনি করছে কি, মক্কায় আইলো। 4,000 কিলোমিটার উপর রাস্তা পাড়ি দিয়ে মক্কায় আসলো। তখন নবীজি গুজরায় গেছেন প্রায় 20 বছরের উপরে, 220 বছরের উপরে হয়ে গেছেন নবীজি গুজরায় গেছেন। সাহাবীদের যুগ শেষ, তাবিঈদের যুগ শেষ, তাবিঈর যুগ শেষ, বুঝতে পারছেন? এখন উনি আসছেন। তো আয়েশা বাংলাদেশের ইতিহাস সংগ্রহের মতন 71-এ কি হয়েছিল, ওই নতুন নতুন পোলাপানে প্রশ্ন করে এরে। তো অনেক সময় দেখা যায় ভাই, আমার ছোট ছোট ভাতিজারা এসে আমার বাপের প্রশ্ন করে, দাদা তুমি তো যুদ্ধ করছো, 71 সম্পর্কে আমগুলো কিছু বলো, স্যার তো অ্যাসাইনমেন্ট দিছে, এখন তুমি কিছু করো, আমরা খাতায় কিছু লিখি।
তো মুক্তিযোদ্ধা বাচ্চা আছে, নাতিরা জিজ্ঞাসা করছে একটা রিয়েল খবর পাইতে পারে, 100-র মধ্যে 100 না হলে 90% সঠিক। এখন যদি মুক্তিযোদ্ধার প্রজন্ম গেল, তাদের পোলাপানের প্রজন্ম গেল, তাদের নাতির প্রজন্ম গেল, তাদের পতির প্রজন্ম গেল, এরপরে 200 বছর পর যদি কেউ যদি প্রশ্ন করে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলেন, বাংলাদেশের এই ইতিহাস 55 বছর 53 বছরে কি হয়েছে একটু চিন্তা করেন তো, রিয়েল ইতিহাস পাইবেন? এই বিজ্ঞানের যুগে এখনো বলতেছে যে 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় নাই, স্বাধীনতা হয় নাই, স্বাধীনতা হয়েছে 2024 সালে। তাহলে এই প্রজন্মের কাছ থেকে যখন নতুন বাচ্চারা যখন ইতিহাস জানবে, তখন কি জানবে? ঘোড়ার ডিম। তো ইমাম বুখারী সাহেব ওইভাবেই উনি কিছু হাদিস সংগ্রহ করলেন। হাদিস সংগ্রহ কয়টা করলেন? 6 লক্ষ হাদিস সংগ্রহ করলেন। এখন তো আমাদের বসত বাড়িগুলো একটু ঘন ঘন এখানে, তখন কিন্তু এরকম না, একটা বাড়ি এখানে হলে আরেকটা বাড়ি 1 কিলো দূরে, ঘনবসতি ছিল না, একদম কম। কারণ আজকে থেকে 1000 বছর আগে ভারতে লোক ছিল মাত্র 5 কোটি। তাইলে 1400 বছর আগে আরো এই অবস্থা একটু ভাবেন, মরুভূমির মধ্যে মানুষের বসতি কত হালকা, কত কম, এই দূরে 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 মানুষ। এখন 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। বুখারী শরীফ সংকলন করেছেন 16 বছরে। বুখারী শরীফ সংকলনের যে ইতিহাসটা বুখারীর প্রথমে পাবেন আপনার, ওইখানে পাবেন 16 বছরে উনি সংকলন করেছেন। তাহলে 6 লাখ হাদিস যদি উনি সংগ্রহ করেন, তাইলে এটারে আমরা একটু ভাগ দিই, 16 বছরের দিনে আনি, দিনের আমরা ঘন্টায় আনি, আনার পর দেখবেন যে একদিনে 103টা থেকে 4টা হাদিস সংগ্রহ করতে হয়। কয়টা? একদিনে 103টা থেকে 2টা থেকে 3টা বা 4টা, এরকম 100-র উপরে। তার মানে বুখারী সাহেবকে 103টা হাদিস নেবার জন্য 103 জনের কাছে যাইতে হয়েছে প্রত্যেক দিন। কিভাবে? মোটরসাইকেল নাই, হয় একটা ঘোড়া অথবা উট অথবা গাধা। উনি ঘুরে 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 সারাদিন 110টা। এখন একজনের বাড়িতে যাই তো বলে না আপনার কাছে কি হাদিস আছে আমার কোন, এরকম না, কুশল বিনিময় হয়, একটু বসেন, একটু ঠান্ডা বাতাস খান, খেজুর খান 2টা, নাস্তা খান, এই 10-15 মিনিট আলাপের পর কইব যে জনাব শুনলাম আপনার কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে, এই ব্যাপারে কিছু বলেন। এখন এই হাদিস সংগ্রহ করতে গেলে একজনের পিছনে ফালাই দিল 20 মিনিট। এখন 20 মিনিট করে 103 জন রে একটু গুণ দেন, কয় মিনিট হয়? এরপর হাগামতো আছে, গোসল আছে, খানা আছে। আচ্ছা, আনার পরে আবার কথা আছে, হাদিসটা মুখস্থ করছেন। হাদিসটা মুখস্থ করার পর এই হাদিসটা সহিহ নাকি ভুল, জাল, এটা বোঝার জন্য মসজিদে নববী এবং রাসূলুল্লাহর রওজার মাঝখানে ফাঁকা জায়গার দাঁড়ায় 2 রাকাত করে ইস্তেখারা নামাজ পড়ছেন। ইস্তেখারা নামাজ পড়ে সে ধ্যানস্থ হয়েছেন। ধ্যানে গিয়ে উনি প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাদিসটা লিখবো এটা কি সহিহ না ভুল? আল্লাহর রাসূল রোজা থেকে বলতেছে হাদিসটা সহিহ, উনি লিখছেন সহিহ, ঠিক চিহ্ন দিছে। আল্লাহ রাসূল বলছেন এটা জাল, জাল। বুখারী শরীফ স্টাডি করতে যায় দেখলাম একটা সহিহ হাদিস হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। এক হাদিসে বলতেছে ওনার স্ত্রীর সংখ্যা 60 জন, হাদিসের মান সহিহ। আরেক হাদিসে বলতেছে ওনার স্ত্রীর সংখ্যা 70 জন, হাদিসের মান সহিহ। আরেক জায়গায় বলতেছে স্ত্রীর সংখ্যা 90 জন, হাদিসের মান সহিহ। আরেক জায়গায় বলতেছে স্ত্রীর সংখ্যা 100 জন, হাদিসের মান সহিহ। হাদিসের মান সহিহ হইলে একজনের স্ত্রীর সংখ্যার ভেরিয়েশন কেমনে হয়? সবই তো সহিহ হয়। এটা কেমনে সম্ভব? মাথায় কি কিছু নাই? বাটপারি ভণ্ডামি করলেই বুখারী শরীফ, ভণ্ডামি জাল করলে কোরআন শরীফ, ভেজাল মিশালে খাঁটি গাওয়া ঘি, ভেজাল না মিশাইলে কোনো অবস্থাতেই খাঁটি শব্দ লিখতে হয় না। যেমন আমরা মায়ের দুধকে কখনো খাঁটি দুধ বলি, মায়ের দুধকে কখনো খাঁটি মায়ের দুধ বলি না। কিন্তু গরুর দুধ যদি বাজারে নেই তখন আমরা বলি খাঁটি গায়ের দুধ, খাঁটি ঘি, খাঁটি এইটা সেটা, কারণ আমার মন মগজে কি ভেজাল আছে। তো বুখারী শরীফ, তিরমিজি, মুসলিম, আবু দাউদ সবগুলোর পিছনে শরীফ লাগাই দিয়া, কোরআনের অনুবাদের পিছনে শরীফ লাগাই দিয়া আমাদের মন মগজের মধ্যে কি কোন কয়টা দিছে যেন আমরা চিন্তাও করবার না পারি। এই বিষয়গুলো হচ্ছে তাদের ভণ্ডামি, ধান্দামি। আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ নবী বলেছেন যে আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার ইত্রাত। ইন্নী তারিকু ফিকুম মুস্তাকালান কিতাবাল্লাহি ওয়া ইত্রাতিহি। আল্লাহর কিতাব, এই কিতাব কোথায়?
এই কথা আবার কাগজের কোরআনটা মনে করেন না, এই কিতাব স্বয়ং মাওলা আলী আলাইহিস সালাম। এই আল্লাহর কিতাব মাওলা আলী আলাইহিস সালাম এবং আমার ইত্রাত অর্থাৎ এই কিতাবের আনুগত্যের উপর যারা আছে, এই কিতাবের ধারাবাহিকতা যারা রক্ষা করে, চলমানি ধারা, এই হাউজে কাউসারের ধারা কি বলা হয় কি ইত্রাত, এই ইত্রাতকে রেখে গেলাম। বলছে তোমরা হাউজে কাউসার পৌঁছার আগ পর্যন্ত অর্থাৎ চরম পর্যায়ের মঞ্জিলে না যাওয়া পর্যন্ত, হাউজে কাউসার যখন আপনি ধারণ করবেন, আপনি আলী মোহাম্মদ, আপনি আল্লাহর ওলি, আপনি হাউজে কাউসার ধারণ করার আগ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরেন, আল কিতাবকে এবং আলী মোহাম্মদকে, ঠিক আছে? তাইলেই বুঝতে পারবেন আমাদেরকে কোরআন তাফসীরের নামে এবং আমাদেরকে সহিহ হাদিসের নামে কি বিষ না খাওয়ানো হইতেছে। তখনই বুঝতে পারবেন কোরআন হাদিস সহিহ না জাল, এটা বোঝার একমাত্র মানদণ্ড আল কিতাব, একমাত্র মানদণ্ড আল কিতাব। এই আল কিতাবের চর্চা করুন, তাকে ধারণ করার চেষ্টা করেন, আপনার মধ্যে ফুরকান আসবে। ফুরকান আসলেই কোনটা জাল আর কোনটা সহিহ একদম দুধার পানি আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই ফুরকান যদি প্রাপ্ত হইতে চান, আপনাকে একজন আলেম মোহাম্মদ বা একজন হাউজে কাউসারের ধারক বাহক, যে আল কিতাব ধারী, আল কিতাবকে লালন করেন অন্তরের মধ্যে, তার পায়রবি আপনাকে করতে হবে, আপনাকে তার আনুগত্য করতে হবে, তার মুরাকাবা মুশাহাদা করতে হবে, নতুবা সম্ভবপর নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, জয় বন্ধু।